প্রতিনিধি চাচ্ছি। এই দলে যাতে আমার সিলেটের একজন শ্রমিক প্রতিনিধি থাকে, আমি তাদের কাছে আহ্বান জানাবো নাহিদ ইসলামের কাছে এবং আখতার ভাইয়ের কাছে। নাহিদ ইসলামের সাথে আমার কথা হয়েছে একদিন, উনি বলছিল আপনি পারলে আইসেন। আমি আসছিলাম কিন্তু ঢুকতে আর পারি নাই। আপনাকে আমি বললাম যে আমার ইয়েটা আপনি দিয়েন আর কি। আপনি আমার শ্রমিক রাজনীতি করেন, তো ওই যে শ্রেণী পরিচয় নিয়ে দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনাদের বাহিরের চিত্র দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরেই মূলত যে আনুষ্ঠানিকতা শুরু হবে। দর্শক, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বিভিন্ন যারা কর্মী কিংবা যারা ইনক্লুড ছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আসলে এখানে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। অনেকেরই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের আমরা একটু কথা বলার চেষ্টা করব। দলটা নিয়ে আসলে প্রত্যাশা বিগত সময় মুক্তিযুদ্ধের পর থেকে 3-4টা দলই আসলে দেশটাকে চালাইছে। নতুন কোনো দল সে আসলে সেরকম আসে নাই। তো নতুন একটা দল নাহিদ ভাইয়ের হাত ধরে আসতেছে। তো আশা করি তার হাত ধরেই যে এই 24-এর বিপ্লবটা আসলে বাস্তবায়ন হয়েছে। আশা আছে যে এই দলটার মাধ্যমে নতুন যে আমাদের চিন্তাধারা, আমাদের ছাত্র সমাজ, সাধারণ জনগণের যে চিন্তাধারা, সেটা বাস্তবায়ন হবে, এতটুকুই আশা আছে। অবশ্যই আসলে স্পেসিফিকলি যেটা আপনি বললেন যে আসলে মানুষের প্রত্যাশাটা সেটা আসলে বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, এটা ঠিক। আসলে সবাই সবার মতো নিজেদের চিন্তাধারায় চলে গেছে। ফ্যাসিস্টের যে সংবিধান ছিল, ফ্যাসিস্টের যেভাবে তারা দেশ শাসন করছে, সেভাবে চলে গেছে। নতুন কিছু আসলে দেখা যায় না। তো আশা করি যে এবার নতুনদের হাত ধরে আসবে, কিছু একটা চেঞ্জ আসবে। এতটুকুই প্রত্যাশা আছে, চেঞ্জ আসবে। ধন্যবাদ। দর্শক, তরুণদের নিয়ে গঠিত এই দল, এই রাজনৈতিক দলে প্রত্যাশা, জনগণের প্রত্যাশা পূরণ হবে অগ্রাধিকার, এমনটি আসলে বলছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভ। এই মুহূর্তে আমরা মানিক মিয়া এভিনিউর সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আর কিছুক্ষণ পরেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, কার্যনির্বাহী কমিটি 101 সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আসলে অনেকেই এখানে যারা আসছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক কর্মী ভক্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে তাদের চোখে মুখে এক আনন্দের ভাঁজ যতটুকু আমরা আসলে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে আজকের এই রাজনৈতিক দলে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসলে নেতাকর্মীদেরকে ইনক্লুড করা হয়েছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার, আসলে বিভিন্ন পেশা থেকে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন, আসলে তাদেরকে নিয়েই মূলত এই আজকের এই দলটি, যে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এই দলের আত্মপ্রকাশ আসলে ঘটবে। আসলে মূলত এই দলটি এভাবেই গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ঠান্ডা পানি আছে, জুস আছে, ঠান্ডা পানি। পানি পানি জুস পানি কারা পানি। হ্যাঁ, সাধারণত নতুন কোনো দল নিয়ে যখন কথা হচ্ছে তখন প্রত্যাশার একটি দিক থাকে। সাধারণত আমরা যে প্রত্যাশা করি যে জনগণ গ্রহণ করে অংশগ্রহণমূলক একটি দল হবে এটা। আর পাশাপাশি সর্বোপরি একটা বাংলাদেশপন্থী যে দল, বাংলাদেশপন্থী একটি দল হিসেবে আমরা আশা করি, যেমন বিদেশি শক্তির দালালি না করা, আরও নানান দিক রয়েছে, শিক্ষা স্বাস্থ্যর দিকগুলা বিশেষভাবে খেয়াল রাখা এবং দলীয় অন্যান্য দলকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শিষ্টাচারের প্রয়োজন সেটা যেন বজায় রাখে, কোনো ধরনের কনফ্লিকশন যাতে যুক্ত না হয়। সর্বোপরি একটি সুন্দর দল হিসেবে আমরা প্রত্যাশা করি। ভালো প্রত্যাশা নাহিদ ভাইয়ের কাছে, ভালো প্রত্যাশা, যেহেতু তিনি একটি নজির স্থাপন করেছেন, যে জবাবদিহিতামূলক একটি কাজ করেছেন, যে তিনি ক্যাবিনেট থেকে যখন বেরিয়ে এসেছেন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে তিনি ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন ইয়াগুলা তিনি কি করেছেন, ক্লিয়ার করেছেন। এরকম জবাবদিহিতামূলক রাজনীতি আমরা আশা করি, এটাই।